মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। লোকটা মুমিন, কিন্তু তার ভেতরে 4 রকমের দোষ যদি পাওয়া যায় তাহলে দোজখী হয়ে যাবে। জান্নাতি মুমিনেরা জান্নাতের ভেতর থেকে জাহান্নামের ভেতরে অবস্থানরত মুমিনদের ডাকবে, ডেকে ডেকে বলতে থাকবে, এই মুমিনের কাফেলা। অর্থাৎ ঘটনাটা এমন হবে যে ফয়লা এলাকার এক মুমিন আর এক মুমিনদের ডাকবে। একজন জান্নাতে আছে, একই এলাকার আর একজন মুমিন দোজখে আছে, তাকে ডাক দিবে, পরিচিত চিনবে। জান্নাত থেকে জাহান্নামে তাকায় যখন দেখবে যে আমার ফয়লার অমুক দোজখের ভিতরে জ্বলবার লাগছে, তো জান্নাত থেকে সে ডাক দিবে, ও ভাই অমুক, মা সালাকাকুম ফি সাকার, তুমি ছিলা মুমিন, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ কইরা কালেমা ওয়ালা হইয়া দোজখে কেমনে গেলা? আমরা জান্নাতে, তুমি দোজখে, কোন কামে তোমাকে জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষেপ করা হলো? এই জাহান্নামী মুমিনরা যে বর্ণনাগুলো দেবে জান্নাতীদের কাছে, তখন আল্লাহ তাআলা ওই সংলাপটা আল্লাহর কালামে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, দোজখীরা সেদিন বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের কিছু দোষের ভেতরে একটা দোষ হলো আমরা নামাজি ছিলাম না। আল ইখওয়ানের শত শত যুবকরা আজকের মাহফিলের ইন্তজামকারী। আল্লাহ তাআলা হেফাজত করুক। বহু যুবক এমন আছে যারা ওয়াজ করায় কিন্তু নামাজ পড়ে না। এরা মাহফিলের ব্যবস্থাপক, মাহফিলের জন্য হুজুররে আনতেছে রিসিভ করে নারায়ে তাকবীর দিয়া। মাহফিল বাস্তবায়নের জন্য তার ঘাম ঝরতেছে, তার অর্থ খরচ হইতেছে, মেহনত যাইতেছে, কুরবানি যাইতেছে, মগর মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, নিয়ত করে লইছে কালকে ফজরে পড়তাম না, প্যান্ডেল ঠিক করবো আগামীকালকেও। এইরকম দোষী কেউ যদি হয় যে ইমানদারির বহু কাজ তার ভেতরে আছে, মগর তার ভেতরে নামাজ নাই। কারণ নামাজ এমন একটা ইবাদত, কবরে গেলেও নামাজ মানুষের 1 নম্বর পাহারাদার। নামাজ ডান পাশে এসে কবরের মাইয়িতকে কবরের ঘরে পাহারাদারি করবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ময়দানে মাহশরে মিজানের পালার সামনে বান্দা মুমিন যখন দাঁড়াইবে, মিজান কায়েম হয়ে গেলে সর্বপ্রথম তার আমলনামার ঝুরি থেকে নামাজগুলাকে বের করা হবে এবং নামাজের হিসাব প্রথম হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশরে বান্দার প্রথম হিসাব হবে তার নামাজের হিসাব। জান্নাতে ঢোকার মাসআলা যখন আসবে, ইবাদতের ভিতরে নামাজটা তার দরজার সামনেই লাগিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি আসসালাহ। জান্নাতের তালার চাবি নামাজ।
জিন্দেগির বহু নেক তার কাছে হাজির আছে, কিন্তু নামাজ হাজির নাই, জান্নাতে ঢোকার চাবি নাই। নামাজের হিসাব প্রথম হবে, নামাজ জান্নাতের তালার চাবি হবে। মুমিন কিন্তু নামাজে আদি ছিল না, দোজকের আগুনে নিক্ষিপ্ত হবে, দোজক থেকে কাঁদবে আর বলবে লামনাকু মিনাল মুসাল্লিন। দোজকে নিক্ষিপ্ত হওয়ার কারণ হলো আমি নামাজি ছিলাম না। এ কারণে মুমিন, মুসলিম ঘরে জন্ম, মুসলমান, সব ঠিকঠাক আছে, নামাজ নাই, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। জোরে আওয়াজ করে বলেন আমিন, জোরে করে বলেন। বাংলাদেশে কত পার্সেন্ট নামাজি হইতে পারে? হিসাব আল্লাহ পাক আমাদেরকে যদি করায় তো আমরা নিজেরাই হিসাব কইরাও নিজেরা অস্থির হয়ে যাব। কত পার্সেন্ট নামাজি আছে? তো কমাস কম ওয়াজের শ্রোতা যারা এখানে আছেন, আশা করি সব নামাজি, কিন্তু যদি কারোর নামাজ পড়ার আদত না থাকে, তওবা করুন, তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন, ওয়াদা করুন আর নামাজ কাজা হবে না, ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করবেন না, কারণ নামাজ মাপ নাই। আকেল বালেক নামাজ মাপ নাই, অসুস্থ হয়ে গেলেও নামাজ মাপ নাই, লুলা হয়ে গেলেও নামাজ মাপ নাই, অন্ধের জন্য নামাজ মাপ নাই, গরিবের জন্য নামাজ মাপ নাই। আছে নামাজ মাপ আছে? কথা আওয়াজ করে বলেন মাপ আছে। পেটে ভাত নাই তারপরেও হ্যাঁ নামাজ পড়তে হবে কিনা? গায়ে কাপড় নাই তাতেও সেরা জামা গায়ে দিও। আরে সেরা বাদ 18 তালি তাও বাদ, যদি উলঙ্গ হয় তাও কি নামাজ মাপ আছে? জোরে বলেন আছে? যদি কেউ উলঙ্গ বিবস্ত্র হয় তাও নামাজ মাপ নাই। দাঁড়াইতে ক্ষমতা নাই, দৈহিক শক্তি নাই, তাহলে ফাসাল্লি কাঈদান, আল্লাহর রাসূল বলেন তাহলে বয়ে বয়ে নামাজ পড়ো। বসার যোগ্যতা নাই, তাহলে ইশারায় ইমান, ইশারায় ইশারায় নামাজ পড়ো। সতর ঢাকার কাপড় নাই, তাহলে বৈশা বৈশা ইশারায় ইশারায় নামাজ পড়ো। নদীর পানিতে ডুবে গেছো, কাপড় টপড় সব পানিতে হারায় গেছে, সাঁতরাইতে সাঁতরাইতে তীরে আসছো, আর আসরের বেলা চলে যায়, সতর ঢাকার এক টুকরা কাপড় তোমার কাছে নাই, জান বাঁচানোর জন্য তুমি গায়ের কাপড় পর্যন্ত ছেড়ে দিছ, তীরে কেবল ভিড়ছ, সূর্যের দিকে তাকায় দেখতেছ আসর তোমার চলে যায়, তো তোমার প্রথম কাজ ওযু বানাইয়া তুমি কেবলার দিকে বসিয়া বসিয়া ইশারায় ইশারায় হলেও আগে তুমি নামাজ পড়বা। নামাজ এমন একটা ইবাদত, সার নাই, নদীর ভিতরেও মাপ নাই, মরুভূমির ভিতরেও মাপ নাই, পানি নাই তাও মাপ নাই, তাহলে তায়াম্মুম করে বড়। পানি নাই, মাটি আছে, হাত মুখ ধৌত করতে পারো না, তাহলে মাটিতে হাত মারা তায়াম্মুম বানাও। তায়াম্মুম ওযুর বিকল্প তায়াম্মুম, যেটা মাটি, মাটির ভিতরে হাত মাইরা চেহারা মাসেহ করো, হাত মাসেহ করো, তো তুমি পাক হয়ে যাইবা। এবার কেবলামুখী হয়ে দাঁড়ায় যাও। তারপরও এক ওয়াক্ত নামাজ মাপ নাই। এই গুরুত্বপূর্ণ নামাজ যদি কেউ না পড়ে, অনেক গুণের সমাহার যদি তার ভেতরে জমাও হয়, আল্লাহ তাআলা এত নারাজ হয়, এত নারাজ হয় যে তাদেরকে রাগ কইরা দোজখে নিক্ষেপ করে দেয়। কারণ নামাজের সাথে যার সম্পর্ক নাই, তার কুফুরের সাথে সম্পর্ক হয়ে যায়। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয়, সেই কুফরি কাজে ব্যস্ত হয়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, যে ইচ্ছা কইরা নামাজ তরক করে সে কুফরি করে।
ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া একটা কুফরি কাম। মুহতারাম হাজরিন, এ কারণে ঘরে যে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবিটা নামাজ পড়ে না, চেয়ে চেয়ে দেখেন, কিছু বলেন না, তো দোজখের ভিতরে যাইতেছে। আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, দোজখ থেকে নিজে বাঁচাও, আহালকে বাঁচাও। নামাজের সিফাতকে কায়েম করা, লাভ কি কি হবে? জাতি যদি নামাজি হয়ে যায়, নামাজি চুরি করতে পারে না, নামাজি জেনা করতে পারে না, নামাজি পাপাচার করতে পারে না, নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায়। আল্লাহু আকবার বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি ধরাইবেন নামাজ, নামাজি গাঞ্জার থেকে ছুড়াইব, নামাজি মদের বোতল থেকে সরাইব, নামাজি নেশা দ্রব্যের থেকে আপনার সন্তানকে সরায়া আল্লাহর প্রেম নেশায় লাগাইব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নামাজ ধরান তো পাপ থেকে বেঁচে যাবে। মুসলিম সমাজে পাপাচারের জোয়ার কেন? বেনামাজির সংখ্যা বেশি, এজন্য পাপের জোয়ার বেশি। কি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা বলবে ঠিক নাকি? ওর সে ভালো করে বলেন, ঠিক না বে ঠিক, জোরে করে বলেন। হ্যাঁ, বেনামাজির সংখ্যা বেশি, এ কারণে পাপাচারের জোয়ার বেশি। এমনকি নামাজ যে ছাড়ে সে কুফরিতে ব্যস্ত। বেনামাজির সংখ্যা বেশি, এ কারণে নাস্তিকের সংখ্যা বেশি। বেনামাজির সংখ্যা বেশি, এ কারণে কবর পূজারীর সংখ্যা বেশি। বেনামাজির সংখ্যা বেশি তো মুশরিকের সংখ্যা বেশি। আর নামাজি যখন হয়ে যায় তখন হার কেসমের গুনাহ খাতা জাতির ভেতর থেকে সরে যায়। এ কারণে এই কথা যারা বলে হুজুর বান্দা সাচ্চা, এক নাম্বার, সুদ খাই না, ঘুষ খাই না, ধোঁকাবাজিতে নাই, কারোর সাথে ঝগড়া বিবাদে নাই, খালি একটা দোষ, নামাজটা পড়ি না হুজুর। আপনি মিয়া আসল কামটাই না কইরা সব কাম করেন। হুজুর লোকটা কিন্তু ভালো, আমি কোনো মিথ্যা কথা বলি না, কারোর সাথে ঠকবাজি করি না, কাউরে ধোঁকা দেই না, কারোরটা মাইরা খাই না, কারোর উপরে জুলুম করি না, হারাম খাই না, খালি নামাজ পড়ি না। না, মুমিন হিসাবে মুমিনের কাল্ব সবসময় মসজিদে জুইলা থাকবে। যদি কারোর অন্তর মসজিদে ঝুলন্ত রয়, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এই সিফাত যদি কারোর ভিতরে পাওয়া যায় যে তার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, আজানের অপেক্ষা করে, আজান হইলে মসজিদের দিকে দৌড়ায়, এমন মসজিদের সাথে হৃদয় লাইগা থাকে, এমন মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে যেদিন আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামাক হয়ে যাবে, মানুষেরা পানি পানি চিৎকার দিয়ে কাঁদবে, ছায়াবিহীন ময়দানে একটা মাত্র ছায়া, আল্লাহর জাতের ছায়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া ময়দানে মাহশারে যখন থাকবে না, যাদের হৃদয় মসজিদের সাথে জুইলা থাকে, যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যাদের কলবের ভেতরে মসজিদে যায় নামাজ পড়ার টান আছে, আল্লাহ তাআলা এই বান্দাগুলাকে ময়দানে মাহশারে আরশের নিজের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। তাইলে খালি ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়তে হবে। এই দোষে দোষী হওয়া যাবে না। হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে চিল্লায় বলেন ইনশাআল্লাহ। হাত নামান। দোজখীরা দ্বিতীয় দোষ বলবে যে আমাদের দ্বিতীয় আরেকটা দোষ হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার খাওয়াইতাম না। যেমন যাকাত মিসকিনের হক, কিছু কিছু মানুষ আছেন নিজের যাকাত নিজে খায়, হ্যাঁ আছে না? এর যাকাত হবে 50,000,
দেয় 5,000, দিছি দিয়া কয় 5,000 দিয়া বলে যে দিছি জাকাত। এই আর 45,000 কি তোমার নাকি, যেটা হিসাব ছাড়া খায় আলাইলা? জাকাত তোমার 1 লক্ষ, হিসাব করলে তুমি দিলা 50,000, বাকিগুলা কি তোমার? মুসাফির, সাইলিন, মাসাকিন, এদের একটা হক প্রতিটা মুসলমানের মালের ভিতরে আছে। এই হক আদায় আমরা করি না বিধায়ী সেবার নামে এনজিও ঢুকার সুযোগ পেয়েছে। দরিদ্রদের পাশে আমরা দাঁড়াই না তো খ্রিস্টানরা সেবার নামে দাঁড়িয়ে মুসলমানদের মাল শোষণ করে চলে যায়, শোষণ করে চলে যায়। আমরা যদি দাঁড়াইতাম মাসাকিনের পাশে, তাহলে বাংলাদেশে ধনী এই পরিমাণ আছে, এরা যদি হিসাব করে জাকাত দেয় তাহলে দরিদ্রদের হাত পাততে হবে না। প্রতি গ্রামের জাকাত যদি উসুল হয়, আল্লাহর একটা ইনসাফ আছে না? আল্লাহ কি জালেম নাকি? এই আল্লাহ কি জালেম? এই গ্রামে যদি আল্লাহ তাআলা কত হাজার ভোটার মেয়র সাহেব? 5,000 ভোটার। আল্লাহ কি, আল্লাহ তো ইনসাফকারী। 5,000 ভোটার যেহেতু দিছে, 5,000 ভোটারের রিজিকও এখানে পাঠাইছে। এই রিজিক আগে জমিনে আসে না মানুষ আগে জমিনে আসে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে স্তনে রিজিক পাঠায় কে? আল্লাহ। আমরা রিজিক কিছু দোকানেও রেডি করে থুয়ে দিই, কখনো কখনো আইতে দেরি করে, ওইটাও তো আগে পাঠাইছে ল্যাকটোজিন। মনে করেন যে আপনার বিবির বাচ্চা হয়েছে, দুধ আহে নাই, তা আপনি মনে মনে দুঃখ করার কিছু নাই যে আমার বউয়ের স্তনে দুধ নাই। তো মুরব্বীরা অনেক সময় এই দুধ বাড়ানোর জন্য কালিজিরা খাওয়ায় যে বাড়া। তাইলে আল্লাহ কি দেয় নাই? আল্লাহ দিছে তো। যদি আমরা অন্য বস্তুর উপরে ভরসা না করতাম তাহলে ঠিকই আইতো। ওই যে দুধ বানায় যে পটের ভিতরে ঢুকায় রাখছি আগেই, রিজিক তো আগে আসছে। 5,000 ভোটার যেমন আছে, 5,000 ভোটারের 3 বেলা রিজিকের ইন্তজাম আল্লাহ জমিনে করে রাখছে। তবে কারোর রিজিক কারোর বাড়িতে রাখছে, কারোর রিজিক কারোর পকেটে রাখছে, কারোর রিজিক কারোর অ্যাকাউন্টে ঢুকায় রাখছে। যার কাছে আমানত রেখেছে সে আমানতের খেয়ানত করেছে, অংশটাকে বের করে মিসকিনের হাতে পৌঁছায় দেয় নাই, মুসাফিরকে দেয় নাই, দরিদ্রকে দেয় নাই। ময়দানে মাহশারে বলবে এর জন্য দোজখের মেহমান হয়ে ঘুরে আসো, যাও। লোকটা কিন্তু মুমিন, লোকটা নামাজি, লোকটার নেক কাজ আছে, কিন্তু ওই দোষ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনরে খানা খাওয়াই নাই। 3 নাম্বার আর একটা দোষ। পক্ষান্তরে ওই দোষের মোকাবেলায় আপনার আজকের বৈঠকের একটা গুণ, একটা হলো দোষ আর একটা হলো গুণ। নেক সঙ্গ দেওয়া, নেক কাজের পক্ষ নেওয়া, যেমন আল ইখওয়ান মাহফিলের ইন্তজাম করেছে, ভালো কাজ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাদের পক্ষ গ্রহণ করা, তাদের হেল্প করা, তাদের সহযোগিতা করা, তাদের দলে বিরা থাকা। তাহলে নেককারের দলে বিরা রয়েছে, তো নেককার হিসাবে ময়দানে মাহশারে গণ্য হয়ে যাবে। আর যদি নাস্তিকদের দলে বিরা থাকে, আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা কয় যে হে তার পক্ষ লয় টকশোর ভিতরে, ও বিরুদ্ধে বলে নাই কিন্তু পক্ষ লইয়া ওর দলে গেছে। কুন্না নাখুযু মাআল খায়যিন, বদকারদের সাথী হয়ে গেছে, দুষ্টদের দলে ভিড়ে গেছে, দুষ্ট সমর্থক হয়ে গেছে, দুষ্ট কাজের সমর্থন দিয়ে ফেলেছে, চোরের সমর্থন দিছে, ডাকাতের সমর্থন দিছে। জানে লোকটা চোর, লোকটা ডাকাত, তাও হের পক্ষে কথা কয়, নামাজির বিপক্ষে কথা কয়। আছে না? আছে না? কুন্না নাখুযু মাআল খায়যিন, পয়সা দিয়া কিনা নমিনেশন একটা নিয়ে আইছে একজন। মানুষ জানে এ যা কামাইছে এর ভিতরে অনেক উল্টাপাল্টা আছে,
দলের নমিনেশন আনছে, এর লিগে ভোট দেয়। এই তখন বলা উচিত দুষ্টকে নমিনেশন কেন দিলে, আর সাথে আমি থেকে বজকে যাইতে পারবো না, পারবো না, আমি এটা বলতে পারো না, এটা তখন বলতে হবে। আর যদি কেউ না বলতে পারো তাহলে রেডি হয়ে থাকো, কুন্না নাখুযু মাআল খায়িদিন, এই মামলার আসামি হবা। কার কথা? খালিদ সাইফুল্লাহর কথা? আল্লাহর কথা। দুষ্টদের সাথী হতে নাই, নেককার মানুষের সাথী হওয়া। পক্ষান্তরে কেউ যদি নেককারকে ভালোবাসে, ভালোবাসাটা নেককারের লোকের জান্নাতে যাওয়ার কারণ হবে। আল মারউ মাআ মান আহাব্বা, কোন নেককারকে, ওলি বুজুর্গকে কেউ ভালোবাসছে, হাসরের ময়দানে এই ভালোবাসা তার সাথে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার নই, কিন্তু আমি নেককারকে ভালোবাসি, এই আশায় নেককারকে ভালোবাসবো যে আল্লাহ যেন আমাকে নেককার হিসাবে কবুল করে লয়। এইটা একটা বিষয়। এজন্যে কখনো দুষ্টদের পক্ষ নিতে নাই। এই যে এই মুহূর্তে যারা কাদিয়ানীদের পক্ষ নিচ্ছে, একদল তো কাদিয়ানীদের ব্যাপারে সোচ্চার, আর মুসলিম সমাজে এমন কিছু মানুষ আছে যারা বলে খালি কাদিয়ানীর সাফাই গায়, কাদিয়ানীর পক্ষ নেয়। তাহলে কুন্না নাখুযু মাআল খায়িদিনের মামলার আসামি। নিজে না হক পথে চলা যাবে না, না হকদের সাথে থাকা যাবে না। এই দেশের নাস্তিক মুরতাদ যারা আছে, এদের পক্ষে যদি মুসলমানের আউলাদরা কথা না বলতো, তাইলে এই দেশের নাস্তিকরা এত দূর বেড়ে যেতে পারতো না। এখন তারা মুসলমানের মাটিতে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এজন্যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমান মুমিন হিসাবে সতর্ক থাকা, মুমিন মুসলমান হিসাবে সতর্ক থাকা যে আমি দুষ্টদের সাথী হব না, নেককারদের সাথী হব, ন্যাক সান্নিধ্য গ্রহণ করব, অসত্যের পক্ষে হব না, সত্যের পক্ষ নেব ইনশাআল্লাহ। বলেন কিসের পক্ষ নেব? সত্যের পক্ষ গ্রহণ করব, অসত্যের পক্ষে নয়, জুলুম অত্যাচারের পক্ষ নয়, হক হক্কানিয়তের পক্ষ গ্রহণ করব। দ্বীনের বিপক্ষ নয়, দ্বীনের পক্ষ অবস্থান গ্রহণ করব। আমার যেই অবস্থানটা ইমানের কাছাকাছি, আমার যেই অবস্থানটা আল্লাহর সন্তুষ্টির কাছাকাছি, আমার যেই অবস্থানটা ইসলামের নীতি আদর্শের সাথে মিল, মুমিন হিসাবে আমার সেখানে অবস্থান হবে। তাহলে মুমিন হিসাবে জান্নাতে যাওয়া আসান হবে। আর যদি এর উল্টা অবস্থান কারোর হয়, তাহলে এই অবস্থানটাও দোজখে যাওয়ার কারণ হয়ে যাবে। আর একটা হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। বহু কালেমাওয়ালা আছে যারা হাসরের বিচার বিশ্বাস করে না, মিজান পুলসারাত বিশ্বাস করে না। কালেমাওয়ালা কিন্তু ও মনে মনে ভাবে বিচার নাই, কালেমাওয়ালা ও মনে মনে ভাবে মিজান পুলসারাত বলতে কিছু নাই, কালেমাওয়ালা কিন্তু মনে মনে ভাবে আল্লাহর আদালত বলতে কিছু নাই। বলুন তো আল্লাহর আদালত আছে না নাই? বিচার আছে না নাই? চিল্লায় করে বলেন। মিজান কায়েম হবে কি হবে না? হবে। সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি না? শেষ দিবস যেটা ইয়াউমে আখির, শেষ দিন, বিচারের দিন,
যেই বিচারের দিবসের পরে হয়তো আল্লাহর বন্ধু হবি, নয়তো দোজখের আগুনের ভেতরে সেই অঙ্গার হয়ে জ্বলতে থাকবি, দোজখের আগুনের লাকড়ি হবে, অথবা আল্লাহর জান্নাতে আল্লাহর দিদারের মেহমান হবে। এই যে বিচারটা, হিসাবটা তার হবে, এইটা প্রতিটা মুমিনের দিলের ভেতরে শক্তভাবে থাকা চাই। যার হৃদয়ের ভেতরে বিচার দিবসের ঈমান মজবুত কায়দায় নাই, যারা হাসরের বিচার মানে না, বিচার মানে না, ইয়াউমে আখিরাত মানে না, পুনরুত্থান যারা মানে না, এরা দোজখী। এরা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, এরা কি? দোজখী। এই যে আল্লাহ তাআলা বলেছেন ওই দিনকে ভয় করো যেদিন বিচারের দিন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিবসকে তোমরা ভয় করো যেই দিবসে তোমরা আল্লাহর আদালতে আল্লাহর সামনে খাড়া হবা। এজন্যে নিজের সন্তানদেরকে বিচারের দিবস সম্পর্কে ইলম দেওয়া চাই। বিচার দিবসের ইলম যদি কারোর ভেতরে না থাকে, বিচার দিবসের ইয়াকিন, বিশ্বাস, এইটা যদি কোনো মুমিনের ভেতরে বিদ্যমান না পাওয়া যায়, তাহলে ওই মুমিনটা দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। কোরআনের সংলাপ বলে, কুন্না নাখুযু মাআল খায়িজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তওবা করে ভালো হওয়ার নিয়ত করছিলাম, কিন্তু তওবা করার আগেই মৃত্যু নামক মুসিবত আমাদেরকে ধরে ফেলাইছে। আমরা এই ভুল থেকে উঠে আসতে পারি নাই, এ কারণে দোজখে নিক্ষিপ্ত হয়েছি। পক্ষান্তরে যদি কিছু গুণ কারোর ভেতরে পাওয়া যায়, এই দোষগুলো না হইয়া কিছু গুণের সমাহার যদি কোনো মানুষের ভেতরে হয়, তাহলে সেই মানুষটার ভেতরে ফিরিস্তাদের আখলাকের নূর চমকায়। ওই গুণগুলোর ভেতরে একটা গুণ হলো বিনয়ের গুণ, একটা গুণ হলো ধৈর্যের গুণ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর বান্দা হিসাবে ময়দানে মাহশারে দাঁড়ানোর জন্য কিছু গুণ, তার ভেতরে একটা গুণ হলো নিজের ভেতরে বিনয় থাকতে হবে। ওই বান্দাগুলা আল্লাহর গোলাম যারা জমিনে চলতি বিনয়ী, অহংকারীর চলাফেরা তারা করে না। ভদ্রতা, চলাফেরার ভেতরে একটা ভদ্রতা, ভদ্রতা যদি কোনো মানুষের ভেতরে পাওয়া যায়, মানুষ ওই মানুষের ভক্ত হয়। গ্রামে কিছু ছেলে থাকে ভদ্র, গ্রামবাসী যার ভক্ত হয়ে যায়, বলতে থাকে, জানো জানো আব্দুল জব্বারের ছেলেটা না খুব ভক্ত, খুব ভালো, আমরা তার ভক্ত। কয় কেন? কয় দেখো না, স্কুলে যখন যায় মাথা নিচের দিকে হাইটা চলে যায়, কোনো মুরব্বির সামনে মাথা তোলে না। সামনে কোনো মুরব্বি দাঁড়ায় গেলে সে দাঁড়িয়ে যায়, সালাম দিয়া পার হয়ে যায়। চলাফেরার ঢঙের ভেতরে একটা ফিরিস্তা ফিরিস্তা ভাব, তার ভেতরে একটা নূর নূর ভাব আছে। দেখো না, সাইকেল লয়ে যাইতেছে তো কোনো মুরব্বি সামনে পড়েছে তো সাইকেল থেকে নাইমা যায়। যতক্ষণ পর্যন্ত মুরব্বি এটা না বলে, এই বাবা তুই আমার সাথে হাঁটতেছিস কেন, তুই সাইকেলে যা, ততক্ষণ পর্যন্ত একজন মুরব্বি, চাচা অথবা দাদা অথবা এলাকার কোনো মুরব্বির সামনে দিয়ে সাইকেল চালায় যাওয়ার সাহস পায় না। একটা বিনয় দেখতেছে, একটা মুরব্বি হাইটা আসতেছে, সে মোটর সাইকেলটা স্লো করে ফেলায়, মুরব্বিকে সালাম দেয়, এক সেকেন্ড একটু বিরতি দিয়ে একটা সম্মান করে বেরিয়ে চলে যায়। এই যে একটা বিনয় বিনয় বিনয়, এই বিনয়ের নূর যদি কোনো মানুষের ভেতরে চমকায়, তো আল্লাহ তাআলা ওই মানুষটাকে নিজের বান্দা বলে ডাক দেয়, ইবাদুর রহমান হিসাবে তাকে গণনা করে লয়।
আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যাদের ভিতরে বিনয় পাওয়া যায়, তাওয়াজু ইনকিসারি পাওয়া যায়, আল্লাহ তাআলা তাদের ইজ্জত নিজে বাড়ায়, তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। আবার যাদের ভেতরে ধৈর্য পাওয়া যায়, অর্থাৎ মানুষ তারে গালি দিলে সে সবের পাল্টা গালি দেয় না, কেউ তাকে গালমন্দ কটু কথা করলে সে পাল্টা কটু কথা না বলে ধৈর্য ধরে। আর রাতের সময়কে বরবাদ করার নাই। রাত যখন হয়ে যায় তখন সেই রাতের বেলায় সেজদার হালতে, রুকুর হালতে আল্লাহর সামনে দাঁড়ায় কিছু নফল নামাজে রাতের সময় কাটায়। খালি ফেসবুকে, অনলাইনে, টেলিভিশনে রাত কাটায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলায় অন্যায় কাজে রাত ফুরায় দেয় না, রাতের বেলায় সেজদায় রাত কাটায়, আল্লাহর সামনে দাঁড়ায় যায়, মুসল্লায় দাঁড়ায় যায়। কিছু বয়োবৃদ্ধ মানুষ আছে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত টিভি দেখে। এরা শাইখুজ্জানি, এরা হলো বয়স্ক জেনাকার, যারা চোখের তৃপ্তি নেয়, অন্ধকার ঘরে অথবা বন্ধ ঘরে টিভি দেখা, ভিন্ন নারী দেখা, নাচ দেখা সময় কাটায়। লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহর লানত, জঘন্য দোষ। রাতের গভীরে জিকির করার একটু সুযোগ পাইল না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় না, রাত গভীরে ফেসবুক চালায়, অথবা রাত গভীর হয়ে যায়, তখন সে সিনেমার নাটকের আওয়াজ শুনে সময় কাটায়। এমন যারা, এদের দোষগুলো ঘৃণ্য, এদের আল্লাহ ঘৃণা করেন। আর যদি গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ার আদি কেউ হয়, সারা দুনিয়ার মানুষ যখন বালিশে মাথা দিয়ে ঘুমায়, ওই সময় কেউ যদি তার মাথাটা আল্লাহর কদমে রেখে দেয়, আল্লাহ তাআলা তার নামটা নিজের পেয়ারা বান্দার দপ্তরে উঠায়া দেয়। আর যখন হাত তুলে তখন বলে, আল্লাহ দোজখে জ্বালায় না, দোজখে জ্বালায় না, তোমার দোজখে আমি থাকতে পারবো না, ওটা নিকৃষ্ট জায়গা। আল্লাহ তুমি আমাকে দোজখের আগুন থেকে মুক্তি দান করো, দোয়া করে আল্লাহর কাছে। নিজের জিন্দেগিতে জাহান্নামের আগুন থেকে বেশি বেশি করে মুক্তি চাওয়া, এর জন্য রবের কাছে বিনয়ের সাথে দরখাস্ত রাখা। হাদিসে আছে, কেউ যদি সকাল সাজে 7 বার দোজখ থেকে মুক্তি চায়, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে তোমরা দোজখ থেকে মুক্তি চাইবা এইভাবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকাল বেলায় 7 বার, সন্ধ্যা বেলায় 7 বার। আশ্চর্য ফজিলত এই দোয়ার, জাহান্নাম থেকে মুক্তির দোয়ার আজব ফজিলত। আল্লাহ তাআলার রহমানের গোলাম হিসেবে নাম লেখা লয় যারা এই দোয়া আদি হয়। কেউ যদি ফজরের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, দিনের বেলায় যদি পড়ে যায় তো জান্নাত নিশ্চিত হয়ে যায়। কেউ যদি মাগরিবের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রাতের বেলায় যদি সে মারা যায় তো জান্নাত তার কনফার্ম হয়ে যায়। দোজখের আগুন থেকে আল্লাহ এই মুমিন বান্দাকে দুয়ার বদলায় বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। প্রতিদিন দোজখ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওই দোষগুলো নিজের ভেতরে না আনা, যে দোষের কারণে দোজখে যেতে হয়, ওই গুণগুলো নিজের ভেতরে আনা, যে গুণগুলো আনলে ফেরেশতাদের সিফাত দেহে চমকায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। ইয়াউমুল জুমআ আমি আপনাদের সামনে যেই দোষ আর যেই গুণগুলো কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্ট করলাম, এই দোষ, যেই দোষ আমাকে দোজখে নেবে, তার থেকে বাঁচার
চেষ্টা প্রচেষ্টা ফিকির নিজের দিলে রাখবো ইনশাআল্লাহ। আর যেই গুণগুলো আমাকে জান্নাতে নিবে এই গুণগুলাকে আগলে রাখা, নিজের ভেতরে আনার মেহনত মুজাহাদা করব ইনশাআল্লাহ। হাত তোলেন। ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। নামাজ কাজা করব না, জুলুম করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, ইয়া আল্লাহ বেপরদা চলবো না, ইয়া আল্লাহ পরনারী দেখবো না, গান শুনবো না, ইয়া আল্লাহ কোরআন পড়ব, জিকির করব। আল্লাহ আপনি তৌফিক দান করেন। সোজা করেন। আল ইখওয়ান ফাউন্ডেশন একটা সেবা সংস্থা, ছেলেরা অনেকগুলো ভালো কাজ করে, ওদের ফান্ডে কিছু নিজে দেওয়ার যারা নিয়ত করছেন, এখন আমি দোয়া করব, দোয়ার আগে এই ভালো কাজে সহযোগিতার নিয়ত করে সবাই একটু পকেটে হাত দিয়ে দেন। ছেলেরা তোমরা একটু ভেতরে ঘোরো, যে যা আনছেন তার থেকে কিছু এর ভেতরে সামিল হন, যে আল ইখওয়ানের ভালো ভালো কর্মকাণ্ডের সাথে আমরাও আছি, একটু শরীক হয়ে যান। নড়াচড়া করেন না, চুপ জায়গায় বসে থাকেন, নড়াচড়া করবেন না, যা পারেন দেন আর ইস্তেগফার করেন, দোয়া করে একসাথে উঠবেন। সবাই ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করি। বিশেষভাবে আমাদের এখানে উপস্থিত আপনাদের কালীগঞ্জের আমাদের মুরব্বী আলেমে দ্বীন হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহির ইজাজত ইয়াফতা এক সাহেব নিসবত বুজুর্গ, আল্লাহ তাআলা এই মুরব্বীর হায়াতে বরকত দান করেন। আরও যত মুরব্বীরা আছে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন। আর এই ইখওয়ানের যুবকরা যারা আজকের এই প্রোগ্রামের ইন্তজাম করেছে, অক্লান্ত পরিশ্রম মেহনত যারা করেছে, এবং এত সুন্দর একটা মাহফিল, দুদিন ব্যাপী সম্মেলন যারা আয়োজন করেছে, দ্বীনের আওয়াজকে যারা বুলন্দ করতে চায়, আল্লাহ তাআলা এই যুবকগুলাকে কবুল মঞ্জুর করেন। এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমানদেরকে হার কিসমের বিদআত, হার কিসমের কুসংস্কার থেকে আল্লাহ তাআলা হেফাজতে থাকার তৌফিক দান করেন। হার কিসমের নেক কাজগুলো আল্লাহ তাআলা করবার তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করি। জলদি করেন, জলদি করেন, তাড়াতাড়ি করে রুমালগুলো ভেতরের দিকে নিয়ে আসেন। যারা দিচ্ছেন জলদি করে দেন, জলদি করে ওদের হাতে শামিল হন। আর তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار رب العالمين يا الله কিছু যুবকদের আয়োজনে আয়োজিত আল ইখওয়ান নামে যুবকদের একটা সংগঠন, যেই যুবকেরা দ্বীনি কাজ করার জন্য একত্রিত হয়েছে, মানব সেবার জন্য একত্রিত হয়েছে, এমন সুন্দর সিফতে সজ্জিত এক দল নওজোয়ান হিরেখণ্ড যুবকের কাফেলা বরকতি মাহফিলের ইন্তজাম যারা করেছে, রব্বুল আলামিন ওদের আয়োজনের আজকের এই প্রথম রজনীতে দুইটা হাত ভিক্ষুকের মতো কাঙ্গালের মতন বাড়ায় ধরেছে। আয় রব্বুল আলামিন, বৃদ্ধ মুরব্বীরা হাজির রয়েছে, সাহেবে নিসবত বুজুর্গরা মজলিসে রয়েছে। ইয়া আল্লাহ, গভীর রজনীতে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়িয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো রব্বুল আলামিন। ও আল্লাহ, আয় রব্বে কারীম, জানি না কার মা নাই, কার বাপ নাই, নিজের হাতে নিজের মাকে জানি কবরে রেখেছে, কার যেন নিজের বাপ হারিয়ে ফেলেছে, কেউ বা মা বাবা দুজনকে কবরস্থ করেছে। রব্বুল আলামিন, যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেকে ভাই হারা, অনেকে সন্তান হারা, অনেকে নাতিপুতি হারিয়েছে, এমন কোন মানুষ নাই যারা আপনজন কবরে নামায় নাই। রব্বুল আলামিন, আমাদের যত আপনজন কবর জগতে ঘুমাইছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যত অসুস্থ রোগী আছে তাদের শেফায়ে কামেলা আজিলা নসিব করো। এই দেশ, এই জাতি, এই মিল্লাতের জন্য তুমি খায়রের ফয়সালা করো, হার কিসমের বারাকাত দি ইয়া আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ করো। ও রব্বুল আলামিন, ও গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের পরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়া লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়া লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ওয়া লা গায়াতা রাগবাতিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب العالمين, এখানে যারা হাজির সকলকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দ বানায় দাও। সকলের ঘরে 5 ওয়াক্ত নামাজের সিলসিলা জারি করে দাও। সকলকে কোরআনে কারীমের তিলাওয়াতে আদি বানায় দাও। জিকরুল্লাহর আসবাব আদায়ের তৌফিক সকলের তুমি দান করো। জাকিরিন শাকিরিন বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সালাম তোমার পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত তুমি আমাদের নসিব করে দাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সবের বাস পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের আলো আওলাদদেরকে নেককার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আমাদের সন্তানগুলো আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায় দাও। আয় আল্লাহ, আমাদের সন্তান আগামীর প্রজন্ম যারা
তাদেরকে নাস্তিক্যবাদ কুফরি মতবাদের করাঘাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। দিন শিখার তৌফিক দাও, দিন বোঝার তৌফিক দাও, হক বোঝার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।